হাদিকে গুলি করলো হাসিনার পার্টির এক লোক, এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ পৃথিবীর এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা হলো ভালো মানুষ যতটা আছে খারাপ মানুষও ঠিক ততটা কম যে আছে ব্যাপারটা তা নয়। আমাদের দেশে বা আমাদের ভারতবর্ষে গণতন্ত্র তবুও কিছুটা আছে, কিন্তু আপনারা হয়তো অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, গতকাল বাংলাদেশে একজন খুব নিরপরাধ ছেলে, ভালো মানুষ, প্রতিবাদী ছেলে, তার নাম হলো উসমান হাদি বলে একটা ছেলে। যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে না নাই? জোরে বলুন। ভোট দিতে পারে, ভোট নিতে পারে, আলেম ওলামা রাজনীতি করতে পারে, তারপরে পীর সাহেবরা করতে পারে, মদখোররাও করতে পারে, সকলে করতে পারে। তো উসমান হাদি বলে যে ছেলেটার গতকাল গুলি করা হয়েছে, যাচ্ছিল একজন রিক্সা করে, পিছন থেকে বাইক থেকে তাকে মাথায় গুলি করে, তার অবস্থা আশঙ্কাজনক। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। সামনে 2026 ফেব্রুয়ারিতে সম্ভবত বাংলাদেশের নির্বাচন আছে। যত দিন আগিয়ে আসছে আমাদের পাশের একটি ছোট্ট মুসলিম রাষ্ট্র এটা আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো আমি অনলাইনে তার ভিডিওটা দেখেছি। উসমান হাদি বলে যে ছেলেটি, অত্যন্ত মেধাবী ছাত্র, প্রতিবাদী ছাত্র, ভালো ছেলে, অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলে, তাকে গুলি করে, তার অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ যেন প্রত্যেকটা প্রতিবাদী মুমিন ইমানদারের থেকে, ইমানদারদেরকে জালিমদের হাত থেকে হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা হয়তো ঠিকমতো দাড়ি নেই, হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ে না, হয়তো 1 ওয়াক্ত পড়ে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে। এরকম ছেলে আছে না নাই? আপনি নামাজ পড়েন, মুখে দাড়ি রেখে অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করেন না, বললো আমি আমার আল্লাহ নিয়ে ব্যস্ত থাকি, ওরা যা পাচ্ছে করুক। এটা ইমানের দাবি নয়। ইমানের দাবি কি? অন্যায় দেখলে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে না প্রতিবাদ করো। আলো, আল হাদিসের আলো, মোবাইলের আলো। ছাগল দেখেছো? হচ্ছে রাম ছাগল। কি ছাগল বলো? আরে আলো তো মোবাইলের জ্বলছে, কোরআনের আর সব বাড়ি জ্বলে না। আজকের কোরআনের আলো জ্বলাবে বলে এই মজলিসটা কায়েম হয়েছে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সবচাইতে বিরোধিতা করেছিল কারা জানেন? বুড়ো লোকগুলি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই মালগুলো ছিল বুড়ো, একদম পাক্কা পাক্কা বুড়ো। সবকটা ইসলামের দুশমন ছিল, আর সব জওয়ানগুলো ইসলামের পক্ষে কাজ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে, বুড়োরা জান্নাতে যাবে না ইয়ংরা জান্নাতে যাবে? আপনি কি বলছেন? কারা যাবে? আপনি কিন্তু যেতে পারবেন না, মন খারাপ করে লাভ নাই। ইনি যখন যাবে না, 28-30 বছরের একদম টাটকা চেহারা দিয়ে আল্লাহ পাঠিয়ে দেবে, বলুন সুবহানাল্লাহ। বুড়ো লোক গিয়ে কি করবে? কি করবে বলুন? ও 70টা যখন হুর পাবে, ও দেখেই তো হার্ট অ্যাটাক করবে। সালা কি হবে রে? কি বুঝলেন? কাঁচা কাঁচা মাংস, শান্তির জায়গা, আর সারাবান্তহুরা, আর দামি দামি খাট, দামি দামি পালঙ্ক, দামি দামি বিছানা পেয়ে এমনি তোর হার্ট অ্যাটাক হয়ে যাবে। তাই যুবকদের বলছি, তোমরা নামাজ ছাড়বে না, চরিত্র নষ্ট করো না, কোরআন পড়ো, নবীর সুন্নাত মানো, আল্লাহকে ভালোবাসো, ইসলামের দিকে ফিরে এসো। আল্লাহ তোমাদেরকে অনেক ভালোবাসে, বলুন সুবহানাল্লাহ। কোরআন ঈমানদারদের সম্পর্কে অনেক কথা বলেছি। 11:30 তো বেজেই গেল গো। আর দুটো একটা কথা ঈমানদারদের সম্পর্কে বলি। সূরা হুজরাত বলে একটা সূরা আল্লাহ কোরআনে দিয়েছেন। কি সূরা বললাম? জোরে বলেন। সূরা হুজরাত। এই সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ঈমানদার মুসলমানদের সম্পর্কে খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য তিনি দিয়েছেন। আমি কয়েকটা তথ্য আপনাদের দিয়ে আমরা কথা শেষ করব। 1 নম্বর হলো, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 12 নম্বর আয়াতে ঈমানদারদের সম্পর্কে বলছেন। হ্যাঁ, 11:30। আমি কটা বললাম গো? ও আচ্ছা আচ্ছা, সবসময় এক গুণ বেশি বলে ফেলি। কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাদ-যন্নি
ইন্না বাদায-যন্নি ইস ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। সকলে বলুন নারায়ে তাকবীর, জোরে বলেন। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, আমানু জুতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বাদায-যন্নি ইসমুন, কারণ কোন ধারণা হলো পাপ। আমরা কোন মানুষ সম্পর্কে কি করি বলে একটা ধারণা করি, লোকটা পয়সা আছে মানে নিশ্চয়ই সুদের টাকা, তা না হলে এত পয়সা পাবে কোথায়, কি বুঝলেন? মানে যে কোনো ব্যক্তি সম্পর্কে কুধারণা একটা করি। কোরআন কি বলছে? তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। কোন ধারণা হলো পাপ, কোন ধারণা কি? অনুমানে কোনো কাজ করো না, অনুমানে কোনো কথা বলো না, কোন অনুমান হলো পাপ। এবার আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, মানুষের মধ্যে ঢুকে ঢুকে, পাড়ার মধ্যে ঘুরে ঘুরে গোপনে কারোর তথ্যগুলো বার করো না। আমাদের সমাজে কিছু লোক আছে, কিছু ছেলে আছে, কিছু বাড়ির বৌমা আছে, ভাবি আছে, কিছু কাকি টাইপের মেয়ে আছে, এদের কাজ হলো সমাজের মধ্যে মানুষের পিছনের খবর নেওয়া, আগের জীবনের খবর নেওয়া, ভিতরে দোষগুলো কি আছে, এর ভিতরে দুর্বলতা কি আছে, এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি কি আছে, ওই তথ্যগুলো সংগ্রহ করা আর ওগুলো পাড়ার মধ্যে সব জায়গায় হাইলাইট করে দেওয়া। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাজাসসু, তোমরা জাসুসি করো না, তোমরা গুপ্তচরবৃত্তি করো না, কোনো মানুষের দোষ ত্রুটিগুলি তোমরা ধরো না। আপনি যদি কোনো মুমিন ঈমানদার ব্যক্তির দোষটা যদি চেপে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহগুলি চেপে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পাড়ার মধ্যে মেয়েরা যদি 3জন 4জন কলেজ যায়, পুকুরে যদি যায়, স্কুলে যদি বাচ্চাকে দিতে যায়, ব্যাস মুহূর্তে ভাইরাল, 1 সেকেন্ডে, আর কোনো কিছু লাগবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা কারো গোপনে লুকিয়ে কারো দোষ তালাশ করো না। কারোর ফোনটা হাতে নিয়ে দেখি ফোনের মধ্যে কি ছবি আছে, দেখি ইমেল আছে, কি বুঝলেন? কারোর মেসেঞ্জার চেক করা, কারোর হোয়াটসঅ্যাপে ঢুকে পড়া, কারোর পার্সোনাল লাইফের মধ্যে ঢুকে পড়া, ইসলাম বলেছে হারাম। কোন মানুষ দুজনে লুকিয়ে কথা বলছে, আপনি পাশ দিয়ে শুনছেন, জায়েজ না, ইসলাম বলছে চলবে না। কারোর জানালা থেকে উকি মেরো না, কারোর প্রাইভেট লাইফের মধ্যে, পার্সোনাল লাইফের মধ্যে তুমি ঢুকবে না। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তারপরে কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পিছনে নিন্দা মন্দ করো না, গীবত করো না। গীবত ছাড়বো, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এখন গীবত কাকে বলে? কয়েকটা হাদিস বলছি, কথাটা পরিষ্কার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্ত্রী, নাম হলো তার হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা স্ত্রীর নাম হলো হযরতে সাফিয়া। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছে, হুজুর আমি সবচাইতে সুন্দরী। আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একজন, সমস্ত স্ত্রী সুন্দর, তার মধ্যে তিনি সুন্দরী ছিলেন। আয়েশা সিদ্দিকা বলছেন, হুজুর সাফিয়া তো বেটে, আপনার ওই স্ত্রী তো বেটে। বোঝেন বেটে মানে কি? হাইটটা একটু শর্ট, শুধু এইটুকু বলেছেন। হ্যাঁ, শুধু এইটুকু বলেছেন আয়েশা সিদ্দিকা যে হুজুর ওই আপনার যে স্ত্রী সাফিয়া, ও তো বেটে, ও ছোট খাটো। নবী রেগে গেলেন, গিয়ে বললেন, আয়েশা তুমি যে কথাটা বলেছো, তুমি জানো এই কথাটা কত মারাত্মক।
কথাটা কত ভয়ঙ্কর, কথাটা তোমার জন্য কত ক্ষতিকারক। এই কথাটা এত নোংরা, এত বাজে। একটা সমুদ্রের পানির সঙ্গে যদি এই কথাটার নোংরার সমস্ত সব মিশিয়ে দেওয়া যায়, সমুদ্রের পানি পর্যন্ত দূষিত হয়ে যাবে। তুমি এমন কথা কোনোদিন কাউকে বলো না। মুসলমানেরা, আল্লাহওয়ালা ভাইরা, আমরা মেয়েদেরকে, ছেলেদেরকে বেটে, খাঁটো, টেরা, টাগলু এসব আজে বাজে কথা বলি কি বলি না? জোরে বলেন। বলি। ছেলে মেয়ে দেখতে যাবে, এটাই সুন্নাত তরিকা। আমাদের সমাজে ছেলে মেয়ে দেখতে যায় না, প্রথমে পাঠায় কাকে? বাপকে আর মাকে। বাপ মা দেখে এসেছে, বললে আমাদের পছন্দ। এবার কে যাবে? ছেলে এখন যাবে, পাগলা বোঝে না। এবার যাবে বোনাই। কে যাবে? বোনাই। বোনাই ভালো করে সবকিছু খুলে ফেলে দেখবে। বোনাই দেখে চলে আসলো, বোনাই বলল চলবে। এবার পাঠিয়েছে ভাবি। কে গেছে? জোরে বলো। ভাবি দেখতে গেছে, দেওরের জন্য মেয়ে দেখতে গেছে ভাবি। ভাবি এসে বলছে, ছোট ভাই বেঁচে থাকলে বিয়ে করিস না। বললে কেন? বললে মেয়েটা ভালো কিন্তু ট্যাপা। ট্যাপা আবার সে কি কোয়ালিটি? ট্যাপা মানে কি বল? বলছে কোমরটা দেখি এরকম বেঁকা, মানে এরকম এই এরকম একটু অ্যাঙ্গেলটা বেঁকে গেছে, তাহলে ট্যাপা বলে দিলি? তখন আরেকজন মেয়ে বল, হ্যাঁ তুই দেখিস নে, মেয়েটা সব ঠিক আছে কিন্তু কালো ভূত। কি বলছে? কালো? আচ্ছা ভূত দেখেছেন আপনারা? হ্যাঁ না বলুন। ভূত কোনদিন আমরা যা ভূত আবার ভূত লাগে নাকি? কি বলছে? কালো ভূত, একদম কালো কুচকুচ করছে। একজন নারী সম্পর্কে আমরা কি মূল্যায়ন করলাম? কালো ভূত। কেউ বলল বেটে, কেউ বলল খাঁটো, কেউ বলল অচল, কেউ বলল চলবেই না, একদম বাজে থার্ড ক্লাস। আয়েশা সিদ্দিকা খালি একটা শব্দ বলেছিলেন বেটে, নবী বললে কথাটার এত বিষ, সমুদ্রে মিশিয়ে দিলে পানি বিষ হয়ে যাবে। আল্লাহু আকবার। কোন মানুষ সম্পর্কে এমন বিশেষণ দিও না। কালো, বেটে, কুৎসিত, কদাকার এসব কথা বলো না। কোরআন কি শোনাচ্ছে? ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একে অপরের পিছনে গীবত করো না, মন্দ নিন্দা করো না। সাহাবারা বললেন, হুজুর গীবত কি? এবার গীবতের ডেফিনেশনটা খুব ভালো করে শুনুন। গীবতটা কাকে বলা হয়? আমার নবী বললেন, তুমি তোমার মুসলমান ভাইয়ের পিছনে এমন একটা কথা বলছো, তার বিরুদ্ধে বলছো, তার পিছনে বদনাম করছো, যেটা সামনে বললে সে অসন্তুষ্ট হবে, সামনে বললে সে কষ্ট পাবে। সাহাবারা বললেন, হুজুর যার পিছনে আমি বদনাম করছি, তার মন্দ নাম উচ্চারণ করছি, এটা বললে সে কষ্ট পাবে, এটার নাম হলো গীবত। কিন্তু লোকটা যদি করেই থাকে কি হবে? নবী বললেন, শোনো, লোকটা যদি করে থাকে তাহলে হবে গীবত, আর না করে থাকলে হবে তোহমত। লোকটা যদি করেই থাকে কাজটা, তাকে কি বলা হবে? গীবত। যেহেতু আপনি তার পিছনে বলছেন, সামনে বলার মতো ক্ষমতা আপনার নাই, আপনি পিছনে বলছেন, এটা গীবত। লোকটা দোষ করেছে, আপনি পিছনে বলছেন, এটার নাম কি? জোরে বলেন। সে দোষ করেছে, সেই ভুলটা করেছে, আর আপনি সামনে না বলে অন্য সাইডে গিয়ে আলোচনা করছেন, এটার নাম কি? গীবত। সাহাবারা বললেন, যদি না করে আর আমরা যদি বলি, নবী বললেন না করে আর তোমরা যদি বলো, এটা হবে মিথ্যা তোহমত। শুনেছেন আপনারা কি বললাম? এটার নাম কি? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমান আকিহি মাইতান ফাকারিহতুমুহু। কোরআন বলছে, তোমরা কি ভালোবাসো, তোমরা কি পছন্দ করো, তোমরা কারোর মরা মাংস খেতে? তোমার ভাই মারা গেছে, ওই ভাইয়ের মাংস কেটে তোমার সামনে দিল, বলো তুমি এটা কি খাবে? এটা যেমন তুমি অপছন্দ করবে, তোমার কোনো ভাই তোমার বোনের পিছনে বদনাম করছো, দুর্নাম করছো, মরা ভাইয়ের মাংস খাওয়ার মতো পাপ হবে। তবে শরিয়াতে গীবত করা হারাম, কয়েক জায়গায় গীবত করা জায়েজ। কি বললাম? কয়েক জায়গায় গীবত করা
অত্যাচারী বাদশাহ, অত্যাচারী শাসক, অত্যাচারী জমিদার, অত্যাচারী জেলা সভাপতি, অত্যাচারী প্রধান, অত্যাচারী এমএলএ, অত্যাচারী পিএম অথবা সিএম, তাদের বিরুদ্ধে গীবত করা, তাদের দোষের কথাটা বলা কিন্তু গীবত না। কেউ দোকানে মাল বিক্রি করছে, মালটা 2 নম্বর, মানুষকে ঠকাচ্ছে, ভেজাল মাল মানুষকে ঠকিয়ে বিক্রি করছে, এটা বলে মানুষকে সংশোধন করে দেওয়া, মানুষকে সাবধান করে দেওয়া, এটা কিন্তু গীবত না। একটা বক্তা অনলাইনে বক্তব্য করেছে, সে একটা ভুল কথা বলেছে, ইসলামের বিপক্ষে কথা বলেছে, আপনি অন্য জায়গা থেকে তাকে জবাব অনলাইনে দিলেন, এটা কিন্তু গীবত না। আপনার পাড়ায় একটা খুব সুন্দর মেয়ে আছে, একটা ছেলে এসছে, ছেলেটার বাড়ি হলো কাটিয়াহাট থেকে, মেয়েটাকে বিয়ে করবে বলে এসে জিজ্ঞাসা করছে পাড়ার পঞ্চায়েত সদস্য, ও ভাই শুনেছি হালিমের একটা মেয়ে আছে, মেয়েটা নাকি খুব ভালো, বলে তোমার বাড়ি কোথায়? বললে কাটিয়াহাট। বললে বাঁচতে যদি চাও বাড়ি চলে যাও, মেয়েটা দেখতে ভালো, চলন ভালো, লেখাপড়া ভালো, কিন্তু মেয়েটার চরিত্র একদম খারাপ, এই ক্ষেত্রে বললে কোনো পাপ হবে না। কেন? আপনি এই মেয়েটার বদনাম করে গীবত করেছেন এই কারণে যাতে ওই ছেলেটার চরিত্র ধ্বংস না হয়। এরকম চরিত্রহীন মেয়ে, ওরকম ভালো একটা চরিত্রের সংসারে ছেলের যাবে, সংসারে অশান্তি শুরু হবে। এরকম বাজে চরিত্রের মেয়ে, ওই ছেলে খারাপ মেয়েকে বিশ্বাস করে বিয়ে করবে, সারা জীবন ঠকবে। কিংবা এই পাড়ায় একজন ছেলে আছে, ছেলেটা গোপনে গোপনে সুদ খায়, গোপনে গোপনে নেশা করে, অন্য একটা মেয়ের বাপ দেখা করতে এসে ইমাম সাহেবের জিজ্ঞাসা করছে, ভাই আবু বকরের ছেলে, ওর নাম বলো উসমান, শুনেছি ছেলেটা নাকি ভালো। বললে হ্যাঁ খুব ভালো, তবে মাঝে মাঝে মাল খায়, মাতলামি করে, নোংরা কথা বলে, গাঁজা খায়, চুরির মাল সাপ্লাই করে, বাংলাদেশে মাল পাচার করে। বললে এত ভালো, এরকম সাবধান করে দেওয়া, একটা ফ্যামিলিকে বাঁচানো, এটা তাহলে গীবত হবে না। বলে দলিল দাও, দলিল দেবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিলেন একজন মেয়ের সঙ্গে বিয়ের ব্যাপারে। মেয়েটির নাম ছিল ফাতেমা, রসুলের নাউজুবিল্লাহ রসুলের বেটি না, অন্য একজন ফাতেমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েটাকে বললেন যে তোমার কাছে বিয়ের প্রস্তাব কে কে দিয়েছে? ফাতেমা বললেন, হুজুর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি দিয়েছেন আর আবু জাহাম দুজনে দিয়েছে। নবী বললেন দুজনকেই বিয়ে করো না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মুয়াবিয়া অত্যন্ত কৃপণ লোক, অত্যন্ত গরিব, তখন তিনি গরিব ছিলেন, খুব কৃপণ বকিল লোক, বিয়ে করো না। আর আবু জাহাম তার হাতে সব সময় লাঠি থাকে, সব সময় মারে, মারধর করে, অত্যন্ত বদমেজাজ, দুজনকেই বিয়ে করো না। নবী দুজনকে রিজেক্ট করলেন। তাহলে কোনো একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য বা সমাজের বৃহৎ স্বার্থ লুকিয়ে আছে, আপনি কোনো একটা ব্যাপারে মানুষকে সাবধান করে দিলে গোটা সোসাইটি বা গোটা পাড়া বা গোটা পরিবার বেঁচে যাবে। এই ক্ষেত্রে গীবত করা মানে দোষের কথাটা বলে দেওয়া গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ হবে। এখানে একটা প্রশ্ন আছে, বাংলাদেশের উসমান হাদিকে গুলি করলো হাসিনার পার্টির এক লোক, এই বিষয়ে আপনি কি বলবেন? বাংলাদেশ পৃথিবীর এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা হলো ভালো মানুষ যতটা আছে, খারাপ মানুষও ঠিক ততটা কম যে আছে, ব্যাপারটা তা নয়। আমাদের দেশে বা আমাদের ভারতবর্ষে গণতন্ত্র তবুও কিছুটা আছে, কিন্তু আপনারা হয়তো অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, গতকাল বাংলাদেশে একজন খুব নিরপরাধ ছেলে, ভালো মানুষ, প্রতিবাদী ছেলে, তার নাম হলো উসমান হাদি বলে একটা ছেলে। যে কোনো ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে না নাই? জোরে বলুন। ভোট দিতে পারে, ভোট নিতে পারে, আলেম ওলামা রাজনীতি করতে পারে, তারপরে পীর সাহেবরা করতে পারে, মদখোররাও করতে পারে, সকলে করতে পারে। তো উসমান হাদি বলে যে ছেলেটার গতকাল গুলি করা হয়েছে, যাচ্ছিল একজন রিক্সা করে, পিছন থেকে বাইক থেকে তাকে মাথায় গুলি করে, তার অবস্থা আশঙ্কাজনক। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন। সামনে 2026 ফেব্রুয়ারিতে সম্ভবত বাংলাদেশের নির্বাচন আছে। যত দিন আগিয়ে আসছে
আমাদের পাশের একটি ছোট্ট মুসলিম রাষ্ট্র এটা আরো উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো আমি অনলাইনে তার ভিডিওটা দেখেছি, উসমান হাদি বলে যে ছেলেটি, অত্যন্ত মেধাবী ছাত্র, প্রতিবাদী ছাত্র, ভালো ছেলে, অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে কথা বলে, তাকে গুলি করে তার অবস্থা আশঙ্কাজনক। আল্লাহ যেন প্রত্যেকটা প্রতিবাদী মুমিন ইমানদারের থেকে, ইমানদারদেরকে জালিমদের হাত থেকে হেফাজত করে। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে অনেক ছেলে আছে যারা হয়তো ঠিক মতো দাড়ি নেই, হয়তো নামাজ 5 ওয়াক্ত পড়ে না, হয়তো 1 ওয়াক্ত পড়ে, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করে। এরকম ছেলে আছে না নাই? আপনি নামাজ পড়েন, মুখে দাড়ি রেখে অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করেন না, বললো আমি আমার আল্লাহ নিয়ে ব্যস্ত থাকি, ওরা যা পাচ্ছে করুক। এটা ইমানের দাবি নয়। ইমানের দাবি কি? অন্যায় দেখলে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে না প্রতিবাদ করো, অন্তত তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো। ফাইল্লা ব্যস্তাতি ফাবি কলবিহি, মুখ দিয়ে প্রতিবাদ করার হিম্মত না থাকলে অন্তর থেকে ঘৃণা করো। অন্তর থেকে ঘৃণা করার নাম হলো দুর্বল ইমানের পরিচয়। যদি কেউ অন্যায় দেখে, অপরাধ দেখে হাত দিয়ে প্রতিবাদ না করে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, আর অন্তর থেকে ঘৃণা না যদি করে, আল্লাহর নবী বলছেন অন্তরের ঘৃণাটা হলো অন্যায় অপকর্ম ব্যক্তি থেকে, দালিকা আযআফুল ঈমান, দুর্বল ঈমান। অন্যায় দেখে, জুলুম দেখে অন্তর থেকে ঘৃণা না করলে তার ঈমানের কোনো অংশ আর বাকি নাই। তো যাকে গুলি করা হয়েছে, এরকম বাংলাদেশে নির্বাচন সামনে যত আসবে আরো উত্তপ্ত হবে। আর আমাদের রাজ্যের পরিস্থিতি তো বুঝতেও পাচ্ছেন। আল্লাহ যেন এই উসমান হাদিকে হেফাজত করেন। আরেকটা প্রশ্ন, বাংলাদেশে আমির হামজা সাহেব ভোটে দাঁড়িয়েছে, এই বিষয়ে কি বলবেন? একটা কথা আমি আগেও বলেছি, আবার বলে দিচ্ছি, শুনে রাখেন। আমরা যারা মুসলমান, আমরা অনেকে মনে করি কি জানেন, ইসলাম আর রাজনীতি দুটো আলাদা। এটা বলি না, এই জলসায় কোনো রাজনীতির কথা হবে না। আপনি কি জানেন এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম ইনসাফ ভিত্তিক ন্যায় প্রতিষ্ঠা করার জন্য যে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছিলেন, এস্টাবলিশড করেছিলেন, সেই ইনসাফ ভিত্তিক রাষ্ট্রের রূপকার প্রতিষ্ঠাতাকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কায় 13টি বছর ভিকটিম ছিলেন, নির্যাতিত ছিলেন। মক্কায় কোনো আয়াত, কোনো বিধান তিনি নাজিল হয়নি। যত বিধান, মদ নিষিদ্ধ মক্কায় হয়নি, মদিনায় হয়েছে। নবী যখন তিনি দায়িত্ব ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, সে সময় হয়েছে। মক্কায় সুদ নিষিদ্ধ হয়নি, মদিনায় যাওয়ার পরে সুদ নিষিদ্ধ করা হয়েছে। মক্কায় সেখানে পর্দার বিধান নাজিল হয়নি, মদিনায় যাওয়ার পরে পর্দার বিধান নাজিল হয়েছে। জুয়া, লটারি মক্কায় নিষিদ্ধ হয়নি, মদিনায় যাওয়ার পরে নিষিদ্ধ হয়েছে। আল্লাহর নবী এমন একটা শান্তির রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, যে রাষ্ট্রে চুরি ছিল না, ধর্ষণ ছিল না, ডাকাতি ছিল না, খুন ছিল না, রাহাজানি ছিল না। একটা নারী সৌন্দর্য রূপ নিয়ে রাত্রেবেলা একাকী হেঁটে গেলে তার দিকে তাকানোর কোনো হিম্মত ছিল না। বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত মক্কা শরীফে যাবেন, মদিনা শরীফে যাবেন, রাত 12টা, 1টা, 2টো, যে কোনো সুন্দরী নারী কাবা শরীফ তোয়াফ করছে, মদিনার মসজিদে নামাজ পড়ছে, রাত্রেবেলা মক্কা মদিনা শহরে ঘুরছে। ধর্ষণের কোনো রিপোর্ট কোনোদিন শুনেছেন? শুনবেন না। কেন? আল্লাহর নবী তিনি ইসলামিক রাষ্ট্র, শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। যেখানে কোরআনের বিধান আছে সেখানে কোনো অশান্তি থাকার কথা নয়। আপনারা অনেকে শুনেছেন মুফতি আমির হামজা সাহেব, নাম শোনেন নাই? অনেক ভালো একজন আলেম। তো তিনি রাজনীতিতে নেমেছে। অনেক মানুষ বলছে আলেমরা রাজনীতি করবে, এরা মসজিদ মাদ্রাসা এইগুলো নিয়ে বসে থাকবে। মনে রেখে দেবেন, ইসলাম ন্যায়, ইনসাফ, সত্য রাজনীতির কথা বলেছে। তাই আমি যুবকদের বলবো, আপনাদের মধ্যে যারা ভালো মানুষ, যারা সৎ ছেলে, শিক্ষিত ছেলে, তাদেরকে আপনারা সাপোর্ট করবেন, ভালো মানুষের সাপোর্ট করবেন। আমরা চোরদের সাপোর্ট করি, ডাকাতদের সাপোর্ট করি, ভালো মানুষকে সাপোর্ট করি না। যারা মাধ্যমিক ফেল করে, এই একটা এমএলএ আছে আপনাদের এই বনগাঁ সাইডে বাড়ি, নাম হচ্ছে ওয়াসিম সরকার, নাম শুনেছেন? বিজেপির এমএলএ। উনি একদিন হুমকি দিলেন পশ্চিম বাংলার মুসলমানদের, যে আমরা যদি ক্ষমতায় আসি, মুসলমানদেরকে টুকরো টুকরো, কুচি 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 কেটে কেটে এখান থেকে সব পাঠিয়ে দেব। বলুন এটা গণতান্ত্রিক বিরোধী, এটা রাষ্ট্র বিরোধী, সংবিধান বিরোধী কথা কিনা? আমরা পশ্চিম বাংলায় মুসলমান এবং হিন্দু ভাই ভাইয়ের মতো বাস করি, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। এমনকি আপনাদের জলসায় হয়তো এমনও কোনো দোকান আসে, হিন্দু ভাইরা এসে দোকান দেয়, দেয় কি দেয় না?
কোনো মুসলমান কোনোদিন বাধা দিয়েছে? দেয়নি। কিন্তু গত 4-5 দিন আগে যে ব্রিগেডের সভাটা বলছিলাম, একজন মুসলিম ব্যবসায়ী, তার নাম হচ্ছে রিয়াজুল শেখ, প্যাটিস বিক্রেতা, দেখেছেন নিশ্চয়ই আপনারা, তাকে মারতে মারতে উঠবোস করি এমন ভাবে করা হলো, তার যাদের বিরুদ্ধে মামলা হলো পুলিশ 24 ঘন্টার মধ্যে জামিন দিল, আর সেই লোকটার বিরুদ্ধে একটা মামলা হলো। মানে মার খেয়ে তার বিরুদ্ধে মামলা, সে কলকাতার প্যাটিস বিক্রেতা ব্যবসা ছেড়ে এখন নিজের আরামবাগে হুগলিতে চলে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। তো মূর্খ, অশিক্ষিত, জালিম, সাম্প্রদায়িক ব্যক্তি যদি নেতা হয়, এতে দেশের কোনো লাভ হবে না। মসজিদ কমিটিতেও তাই, মাদ্রাসা কমিটি তাই, জলসা কমিটি, ঈদগাহ কমিটি, গ্রামের কোনো ভালো কাজের দিক থেকে আজকে যেমন এই ইয়ং ছেলেরা, শিক্ষিত ছেলেরা, ভালো ছেলেরা আগিয়ে আসছে বলে এরকম সুন্দর একটা মজলিস সম্ভব হয়েছে। তাই আমি শিক্ষিত, ভদ্র, নম্র, ইমানদার ছেলেদের বলবো, আগামী দিন পৃথিবীতে নেতৃত্ব যুবকরাই দেবে। ইসলামের নেতৃত্বে গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, সেদিন এসে পৃথিবী থেকে জুলমের অবসান ঘটবে, পৃথিবী থেকে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আপনারা প্রত্যেকে জানেন বাবরি মসজিদ 1992 সালে ভাঙা হয়েছিল, জানেন না? জানেন না? সেদিন যারা জ্ঞান ছিল, আমার জন্ম হয়েছে 1992 সাল, জন্ম আমার, এই 33 বছর বয়স, আর বাবরি মসজিদ ভাঙা হয়েছে ওই 1992 সালের 6ই ডিসেম্বর। এটা একটা মসজিদ ভাঙেনি, 400 বছরের ভারতের ঐতিহ্য ভেঙে ফেলেছে। তামাম বিশ্বের জমিনে মসজিদ ভাঙা হয়েছে এমন কোন রেকর্ড আজ পর্যন্ত নাই। তবে আমরা কিয়ামত পর্যন্ত আমাদের পরবর্তী ছেলেদের কাছে, নেক্সট জেনারেশন যারা আসবে, আমরা তাদেরকে বলে দেব, যেখানে আজকে রাম মন্দির আছে ওখানে একটা বাবরি মসজিদ ছিল। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যেদিন ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, সমাজে যেদিন সত্য প্রতিষ্ঠা হবে, সেদিন আবার আমরা বাবরি পুনরায় ফিরে পাবো। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা বলবো, বাবরি চলে গেছে, মুর্শিদাবাদ একটা বাবরি হচ্ছে না, শোনেন নাই? আমাদের হুমায়ুন কবির অত্যন্ত ভালো মানুষ, প্রতিবাদী একজন লোক, তিনি একটা বাবরি মসজিদ করছেন, শুনেছেন না শোনেন নাই? পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে, কেউ বলছে ভালো, কেউ বড়, আমি যাচ্ছি না ওদিকে। তিনি যদি নেক উদ্দেশ্য করে থাকেন সওয়াব পাবেন। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। তবে পশ্চিম বাংলার জমিনে যেটা সবচাইতে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে একটা মুসলিমদের জন্য মেন স্ট্রিম মিডিয়া, একটা ইলেকট্রনিক্স মিডিয়া দরকার। আপনি জানেন টুপি দাড়ি পাঞ্জাবিদেরকে কি বলা হয়? মৌলবাদী, পাকিস্তানি, জঙ্গি বলা হয়। যে কোনো একজন মাদ্রাসার শিক্ষককে ধরে তাকে টেরোরিস্ট বানিয়ে দেওয়া হয়, পাকিস্তানের চর বানিয়ে দেওয়া হয়। দিল্লি যে হামলাটা হলো গত কদিন আগে, শুনেছেন না আপনারা? যত মানুষ মারা গেল এই সন্ত্রাসী হামলায়, 3 জন ডাক্তারকে ধরে এমন ভাবে তাদের বিরুদ্ধে মিথ্যার প্রোপাগান্ডা রটানো হলো, ধরে ধরে বলা হলো যে জঙ্গি হানা মুসলমানদের কাজ, কিন্তু পরবর্তীকালে অমুসলিমদের নামগুলো বেঁচে এসছে, সেগুলো মিডিয়ার প্রচার করেনি। তাই যুবকদের বলবো, আপনারা ফেসবুক, ইউটিউবে অযথা সময় নষ্ট করেন, আপনারাও হয়ে উঠতে পারেন একটা একটা করে সোশ্যাল মিডিয়ার সৈনিক। সত্য খবর পরিবেশন করার জন্য আপনারা এগিয়ে আসুন, আপনাদের সোশ্যাল মিডিয়াটাও কাজে লাগান। আপনাদের পাড়ার মধ্যে আজকের মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। জলসা দেওয়ার প্রয়োজন বর্তমানে যতটা দরকার, তার চাইতে বেশি দরকার মসজিদ ভিত্তিক দ্বীনি শিক্ষা, মক্তব দরকার। আপনাদের সম্মানিত ইমাম সাহেব এখানে আছে, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাব, পাড়ার মধ্যে প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মেয়ে যেন দ্বীন শিখতে পারে, ইসলাম শিখতে পারে, কোরআন শিখতে পারে, নামাজ শিখতে পারে। এর জন্য মসজিদ থেকে শিক্ষার ব্যবস্থা হবে। একজন ইমাম সাহেব যদি সবাইকে পড়াতে না পারে, প্রয়োজনে আরেকজন আলেম মসজিদে নিয়োগ করুন। নিয়োগ করে আপনি আপনার সমাজ থেকে অবশ্যই প্রত্যেকটা ঘরে যেন সবাই শিক্ষিত হয়, নামাজি হয়, পরেজগার হয়, এই চেষ্টা প্রত্যেকের করতে হবে। বলুন ইনশাআল্লাহ। তো হুমায়ুন সাহেব যে মসজিদ করেছেন, অনেক পক্ষে বিপক্ষের মতামত থাকতে পারে, নিয়ত ভালো থাকলে পুরস্কার পাবে। এই মুহূর্তে দরকার পশ্চিম বাংলা এবং ভারতবর্ষে একটা মুসলিম মিডিয়া দরকার, যে মিডিয়া থেকে সত্যটা প্রচার হবে, মুসলমানদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে
যে জঙ্গি তালিবানি এরা টেরোরিস্ট যে এলিগেশন আছে এগুলো মুক্ত করার জন্য মুসলিম একটা প্ল্যাটফর্ম একটা টিভি চ্যানেল লাগবে। ইচ্ছা করলে যে বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, কোটি কোটি টাকা মানুষ হুমায়ুন সাহেবের কাছে দান করেছে, দেখেছেন না দেখেন নাই? একজন মানুষ 1 কোটি টাকা দিয়েছে। আর মুর্শিদাবাদের মানুষ প্রচুর দান করে। হুমায়ুন সাহেব যদি মনে করে যে আমি একটা মিডিয়া তৈরি করব, যে মিডিয়ায় দুধ কা দুধ পানি কা পানি সত্য খবর পরিবেশন হবে, তাতে কি হবে? মুসলমানদের বিরুদ্ধে যে এরা জেহাদি, এরা জঙ্গি, এরা যে টেরোরিস্ট, আমাদের দেখলেই বলে এরা মৌলবাদী, এরা পাকিস্তানি। অথচ আপনি জানেন এই উত্তর 24 পরগনায় যে বীর শহীদ তিতুমির, যার বাঁশের কেল্লার সামনে যাকে ফাঁসি দেওয়া হয়েছিল, শহীদ করা হয়েছিল, সেই তিতুমিরের রক্ত এই উত্তর 24 পরগনায় পড়ে আছে। জমিয়ত উলামা হিন্দের ওলামাদের রক্ত ভারতবর্ষে স্বাধীন হয়েছে। আজকে আমাদের দেখলে বলে পাকিস্তানে এবং তোরা বাংলাদেশে চলে যা। কি ভাই বলছে কি বলে না? সামনে আরো সেই দিন আসবে যেদিন আপনি মাথায় টুপি দিয়ে রাস্তায় চলতে পারবেন না। এর জন্য আমাদের হকের উপরে প্রতিষ্ঠা থাকতে হবে, সত্যের পক্ষে সংগ্রাম করতে হবে। আর আমাদের মধ্যে সর্বোপরি যেটা লাগবে সেটা হচ্ছে ঈমান। সেটা কি লাগবে? জোরে বলেন। সেই সাহসী যুবক, সেই সাহসী বীর লাগবে যে যুবক একজন দাঁড়িয়ে গেলে খালেদ বিন ওলীদের মতো, ওমর ফারুকের মতো, যখন মক্কার কাবা শরীফের সামনে প্রকাশ্য আল্লাহু আকবার এই স্লোগান দেওয়া নিষেধ ছিল, আল্লাহর নামকে উচ্চারণ করতে পারত না। যেদিন 40 জন মুসলমান 39 জন নতুন মুসলমান হয়েছিল, ওমর ফারুক ছিল 40 নম্বরে। ওমর ফারুক প্রথমে ইসলাম কবুল করার পরে মক্কার পাশে তিনি দাঁড়িয়ে তাকবীর দিয়েছিলেন। নারাই তাকবীর বলুন, আল্লাহু আকবার। জোরে বলুন নারাই তাকবীর। যুবক ছেলেরা নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। এটা হচ্ছে মুসলমানদের শ্রেষ্ঠ স্লোগান, নারাই তাকবীর, আল্লাহু আকবার। ওমরের স্লোগানে সেদিন মক্কার ভিতর থেকে কাফির মুশরিকরা বার হয়ে এসে বললে, আল্লাহর নামে স্লোগান দিচ্ছে কে? আমাদের কাবার মধ্যে 360টা এখনো মূর্তি আছে, মাবুদ আছে, আর আল্লাহর নামে স্লোগান দিচ্ছে। ওমর ফারুক তরবারিটা কোষ থেকে বার করে বলেছিলেন, কেউ যদি বিবিকে বিধবা না করতে চায়, বাচ্চাকে এতিম, মাকে সন্তান হারা না করতে চায়, সে যেন ওমরের সামনাসামনি না আসে। আমি উমর ইসলাম কবুল করেছি, এবার আমার তরবারি হকের পক্ষে চলবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাই সমাজ পরিবর্তন হবে যুবকদের দ্বারায়, শিক্ষিত ভালো সন্তানদের দ্বারায়। আপনার সন্তানটাকে মানুষ বানান, নামাজি বানান, দিনদার বানান, আল্লাহওয়ালা বানান, পরেজগার বানান। সকলে আজ থেকে তওবা করি, নামাজ কাজা করব না, বলুন ইনশাআল্লাহ। 12টা বেজে গেল, শেষ করে দিই। হ্যাঁ, আর কথা বলবো না, ফজরের নামাজ আছে। নামাজ কাজা হলে আগে আমাকে কবরে ধুনবে। এই 12টার পরে বক্তব্য করেছিলিস কেন? ঠিক আছে, ঠিক আছে বাবাজি, আল্লাহ ভাইরা, ইনি আপনাদের সম্মানিত ইমাম সাহেব। ইমাম মানে কি? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কথা বলেন, ইমাম মানে কি? লিডার, নেতা। কি নেতা? মুরগি জবাই, ছাগল জবাই, গরু জবাই আর ঝাড় ফুঁকের নেতা, তাই তো? জোরে বলে, সত্যি কি ইমাম মানে নেতা? ইমাম মানে যদি নেতা হতো, যে নেতার কথা মতো মসজিদ চলবে, সেই নেতার কথা মতো সমাজ চলবে, বলুন সুবহানাল্লাহ। কিছু কাজ করতে গেলে ইমামের পরামর্শ করবেন, জীবনে কোনোদিন ঠকতে হবে না, বলুন সুবহানাল্লাহ। যাই হোক, অনেক কথা আমরা শোনালাম। মসজিদ আপনাদের এলাকায়, মসজিদ কার ঘর? জোরে বলেন। কবি কাজী নজরুল ইসলাম, জেলখাটা কবি, তিনি বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ঘর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই,
যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশ থেকে তোমার নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর।